জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের ৪৪তম বার্ষিক অধিবেশন হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দুদিনের এই আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। সুলতানা হিমু রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সুন্দর পৃথিবী গড়ে তুলতে সংস্কৃতির বিকল্প নেই, এমন ঘোষণায় শুরু হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের ৪৪তম বার্ষিক অধিবেশন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় দুদিনের এই আয়োজন উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভ্য পৃথিবী গড়ে তুলতে সংস্কৃতির চর্চার গভীরে যেতে হবে বলে অভিমত প্রকাশ করেন বিশিষ্টজনেরা। মানুষের মেহনতি মানুষের ওপরই সভ্যতা যাত্রা, সভ্যতার অগ্রগতি নির্ভর করছে। এবং তিনি লক্ষ্য করেছেন যে তিনি ওপারে গেছেন, কিন্তু তাদের জীবনে, কৃষকের জীবনে, মেহনতি মানুষের জীবনে তিনি প্রবেশ করতে পারেননি। আজকে নানাভাবে সমাজকে আক্রান্ত করা হচ্ছে ধর্মের নামে, ধর্মান্ধতা দিয়ে এবং ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে। এই সমস্ত কিছু থেকে বের হয়ে আসার জন্য আমাদের অবশ্যই সংস্কৃতিকে আরো দৃঢ়ভাবে ধারণ করতে হবে। সম্মেলনের দ্বিতীয় দিনে রয়েছে বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ে প্যানেল আলোচনা সহ নানা সাংস্কৃতিক আয়োজন। মনুষ্যত্বের কথা বলতে চাই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।